জগদ্দলের উচ্ছেগড়ে বিজেপি কর্মীর বাইকে আগুন লাগানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। জগদ্দল বিধানসভা কেন্দ্রের কাউগাছি 2 গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর সংসদের উচ্ছেগড়ে 77 নম্বর পাটের বিজেপির বুথ সভাপতি সুজিত বিশ্বাসের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে। এমনকি বিজেপির বুথ সভাপতি তথা বুথ লেভেল এজেন্ট সুজিত বিশ্বাসের মোটর বাইকেও আগুন লাগানো হয়েছে। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই। শুক্রবার মধ্যরাতের ঘটনা। দুষ্কৃতী তাণ্ডবে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই বিজেপি কর্মীর পরিবার। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বাসুদেবপুর থানার পুলিশ। বিজেপির বুথ সভাপতি সুজিত বিশ্বাস জানান, তার ভাইপো পাপাই বিশ্বাস রাত 2টো নাগাদ শৌচালয়ে যাবার জন্য বাইরে বেরিয়েছিল। তখন ভাইপো দেখে মোটর বাইকটি দাউ দাউ করে জ্বলছে। তাছাড়া উঠান সহ একটা ঘরের চারপাশে পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। সেই ঘরে তার বাবা, মা ও ভাই ঘুমিয়েছিলেন। সুজিতবাবুর অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ বাবন তাদের জীবন্ত পুড়িয়ে মারার পরিকল্পনা করেছিল, কিন্তু ভাইপো বাইরে বেরোনোয় তারা প্রাণে বেঁচে গেছেন। কিভাবে জানতে পারলেন? রাত্রিবেলা আমার ভাইপো উঠেছিল, উঠে দেখে আগুন জ্বলছে, তখন আগুনটা নিভিয়ে দেয়। কখন কখন রাত্রি 2টো। কে উঠেছিল বাপু? আমার ভাইপো নাম পাপাই কি? বিশ্বাস। পাপাই বিশ্বাস তা সে উঠে কি দেখলো? সে উঠে দেখে আগুন জ্বলছে, সে হাত দিয়ে নেভাতে হাতে একটু পুড়ে গেছে। তারপরে জল ছিল পাশে, জল দিয়ে নিভিয়ে দিয়েছে। আর কোথায় কোথায় আগুন ধরার চেষ্টা আগুন ধরা পুরো বাড়িটাকে আগুন ধরার চেষ্টা করেছিল। কোন হয় ঘরটা? এই ঘরটায়। কে থাকে ঘরটায়? এই ঘরটা বাবা থাকে, ভাই থাকে, মা থাকেন? মা থাকেন। কতজন ছিল? কতজন? আমার ঘরে 3জন ছিল। কেন 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 আগুন আর আমি রাজনীতি করি তাই, জনতা পার্টি করি তাই। কি পদে আছেন আপনি? আমি বুথ সভাপতি পদে আছি, বিএলও 2 পদে আছি, 2টো পদ আছে আমার। 77 নম্বর। 77 নম্বর। কত নম্বর সংসদ এটা? এটা হচ্ছে 77 নম্বর পার্ট। পার্টির? হ্যাঁ, বুথ সভাপতি আমি। সভাপতি? হ্যাঁ। কারা কারা করতে পারে? এটা টিএমসিরা করেছে, কারণ টিএমসির আগেও আমাকে অনেকবার মারা হুমকি দিয়েছে। কে সে কি? এই অনেক শেখ বাবন আছে। শেখ বাবন। পঞ্চায়েত সদস্য এখানকার? হ্যাঁ 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 আপনি তাণ্ডব এখন ভোটের আগে শুরু করে দিয়েছে? হ্যাঁ, তাহলে শুরু করেছি তো। ও চেয়েছিল আমার পুরো ফ্যামিলিকে পুড়িয়ে মারা, আমার ফ্যামিলিকে রাখবে না, একটা প্ল্যান করেছিল। হবে কেন? আপনি পুরো আমি যেহেতু আমি বিজেপি করি, ওটা ইংলিশে কাজ করি আমি। যখন ঘুম থেকে উঠে দেখলেন তখন কতজন সঙ্গে ছিল? সঙ্গে সঙ্গে তো পালিয়ে গেছে, আমরা দেখতে আমি তো ঘুমোচ্ছিলাম, আমার ভাইপো দেখেছে, যখন উঠেছে তখন ওরা পালিয়ে গেছে। কাউকে দেখতে পাননি? না, ওরা পালিয়ে গেছে। কি দিয়ে আগুন লাগানোর চেষ্টা করলেন? আগুন দিয়ে, পেট্রোল দিয়ে, গাড়ি থেকে পেট্রোল বের করেছে, পেট্রোল চারিদিকে ছিটিয়ে দিয়েছে। কি চাইছেন? আমরা চাইছি নিরাপত্তা থাকতে, নিরাপত্তা যাচ্ছি আমরা। থানা বিয়ে তো অবশ্যই আতঙ্কে আছি আমরা। থানা বিয়ে করেছেন? হ্যাঁ, ওই যে থানা এসেছিল রাত্রিবেলায়, কোন থানা? ওই পাশে থানা আমাদের। কাউকে কি ধরেছে? না, কাউকে ধরেনি আপাতত। কি বলেছে থানা থেকে? থানা থেকে এসে সকালে একটা লিখিত দরখাস্ত দিতে বলেছে। আপনার নাম? আমার নাম সুজিত বিশ্বাস। সক্রিয় দলীয় কর্মীর বাইকে আগুন লাগানোর খবর পেয়ে শনিবার বেলায় তার বাড়িতে আসেন বিজেপির বারাকপুর জেলার সহসভাপতি প্রিয়াঙ্গু পাণ্ডে। তিনি বলেন, পরিকল্পনা মাফিক তার দলের বুথ সভাপতির বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে। যেহেতু সুজিত বিশ্বাস দলের সক্রিয় কর্মী, সেহেতু তার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ বাবন মাঝে মধ্যেই ওকে ধমকাতো চমকাতো। প্রিয়াঙ্গু জানান, প্রথমে ওর বাইকে আগুন লাগায়, তারপর বাইকের পেট্রোল বাড়ির চারপাশে ছিটিয়ে আগুন লাগানোর চেষ্টা করা হয়। তার দাবি, বাংলাদেশের কায়দায় সনাতনীদের ওপর এখানেও আক্রমণ চলছে। পুরো পরিবারকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সংযোগ না, অগ্নিসংযোগ? এটা পুরোপুরি আগুন লাগানো হয়েছে। পুরো পরিবারকে মারার চক্রান্ত ছিল। ভারতীয় জনতা পার্টি করে বুথ প্রেসিডেন্ট আছে, বিএলএ 2 সক্রিয়ভাবে কাজ করছিল। বারে বারে এখানকার সোমনাথ স্বামী চিনির একজন আশ্রিত আসল গরু, যেটা দিদি বলেন, সেই শেখ বাবন বারে বার ধমক দিচ্ছিল, তোমাকে ছাড়বো না ছাড়বো না। লাস্টে এসে এখানে প্রথমে বাইকে আগুন লাগায়, পেট্রোল বের করে তারপরে বাড়ির সামনে পুরোপুরি আগুন লাগানোর চেষ্টা করে। ভাগ্য ওনার ভাইপো পাপাই রাত্রিবেলা 2টোর সময় হঠাৎ করে উঠেছে, যখন পেশাব করতে গিয়ে তখন দেখছে কি আমার বাড়ির সামনে আগুন লাগানো হচ্ছে। তারা দৌড়ে পালিয়েছে। জগদ্দল কেন, কি কারণে কি দাবি করছেন? শর্ট সার্কিট আছে, আপনারা তো এখানে এসেছেন, দেখুন তো পেট্রোলের গন্ধ পাওয়া যাচ্ছে কিনা। আশেপাশের বাড়িরও গন্ধ পাচ্ছে। উনি দাবি করছেন শীতকালে এরকম হয়ে থাকে। হ্যাঁ, শীতকালে হয় তো, তাই জন্য উনি বাংলাদেশের পরিস্থিতি এখানে আনতে চাইছেন। বাংলাদেশের কপি হচ্ছে পশ্চিমবঙ্গ, সেটাই তৃণমূলরা করছে। সেখানে দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে, এখানে ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে এবং হিন্দু ও সনাতনী চিহ্নিত করে পুড়িয়ে দেওয়া হচ্ছে। যদি এই পাপাই বিশ্বাস ঘুম থেকে না উঠতে পারতো কোনো পরিবারই বাঁচত না, পুরো পরিবারকে শেষ করার ছিল চক্রান্ত। অলরেডি এনাকে বারে বার মারার ধমকি হয়েছে আমাদের সুজিত বিশ্বাসকে। এত আক্রোশ কেন? ভারতীয় জনতা পার্টি করেন, সক্রিয়ভাবে করেন, কোনো অ্যাডজাস্টমেন্টে যাচ্ছেন না। সক্রিয়ভাবে যারা বিজেপি করবে, সাধারণ মানুষের সঙ্গে থাকবে, সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করবে, তার উপরে তো তৃণমূল অ্যাটাক করবে। আতঙ্কে আছে, পাশে দাঁড়াবেন আপনারা? আছি তো, দলকে জানাবেন? জানিয়েছি, কি বললো? জানিয়ে আমরা এসেছি। দল বলেছে কমপ্লেনটা করো, দেখি কমপ্লেন করার পর কি হবে, তারপরে যা করার আমাদের রাজ্য নেতৃত্ব আর আমাদের এখানকার প্রাক্তন সাংসদ অর্জুন দাকেও জানিয়েছি, জেলা সভাপতি তাপস ঘোষকেও জানিয়েছি। আমরা চেষ্টা করছি যে এর উপরে
যত ঠিকভাবে পুলিশের উপরে প্রেসার রেখে তদন্ত করে তাদের গ্রেফতারি করানো যায়। এইরকম পরিস্থিতিতে কিভাবে নির্বাচন সুষ্ঠুভাবে হবে কি মনে করছেন? করতে দেবে না এরা, লুট হবে। এদের প্ল্যানটাই এটা। আরে আপনি নির্বাচন বলছেন, এখানে জীবন্ত মেরে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। জীবন্ত ফেলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। ইলেকশন একটা পার্ট সংবিধানের, কিন্তু লাইফ সব থেকে উপরে, সে মানুষকে মেরে দেওয়ার ব্যবস্থা করছে এরা। তো এখানে সনাতন নিধন শুরু হয়ে গেছে already। সনাতন নিধনই করাচ্ছ, সনাতনী দেখেই, হিন্দু দেখেই তো এরা মারে। যদি ইনি এমডি ইসলাম থাকতেন তাহলে মারা হতো না। যদিও জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের দাবি, বিজেপির অভিযোগ ঠিক নয়। শীতকালে নানান কারণে আগুন লাগতে পারে। শীতকালে আগুন জ্বালিয়ে অনেকেই তাপ নেয়, সেই কারণেও আগুন লাগতে পারে। মিথ্যে আরোপ। আমার বাড়িতে শীতকালে আগুন অনেক রকম কারণে লেগে যেতে পারে। এই কয়েকদিন আগে বালাজি মন্দিরে যেটা লেবার কোয়ার্টার ছিল, সেই লেবার কোয়ার্টারে বিশালভাবে আগুন লেগেছে। সেটা পরে ডিটেক্ট করা যায়, রান্নাঘর থেকে সে আগুন লেগেছে। শীতকালে অনেকে আগুন তাপায়, অনেকে অনেক রকম ভাবে সেগুলোকে ইউজ করে। তাতে কার কোথায় কি প্রয়োগ আছে। বিএলএ-2 বাড়িতে আগুন লাগানো কেন হবে? বিএলএ-2 বাড়িতে আগুন লাগানোর কোনো প্রশ্নই ওঠে না। বা বিএলএ বাড়িতে, এ তো একটা অজবুজ কথাবার্তা বা মিথ্যে আরোপ।